লক্ষ্মীপুরের কমলনগরে টানা বর্ষণ আর মেঘনার অস্বাভাবিক জোয়ারে ভেঙে গেছে বলিরপোল নাসিরগঞ্জ সড়ক। যোগাযোগের একমাত্র এই সড়ক খালে রূপ নেয় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত 20,000 মানুষ। কোমর পানি মারিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। এ বিষয়ে কথা বলতে নারাজ এলজিডি নির্বাহী প্রকৌশলী, আর ইউনো বলছেন ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কমলনগরের বলিরপোল নাসিরগঞ্জ সড়ক একসময় এই সড়ক ছিল চলাচলের একমাত্র ভরসা, অথচ এখন সড়কটি রূপ নিয়েছে গভীর খালে। টানা বৃষ্টি আর মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানির চাপে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানটি এখন প্রায় 30 ফুট প্রস্থের খালের আকার ধারণ করেছে। ফলে দুর্ভোগে পড়েছে চরমার্টিন ও চরকালকিনি ইউনিয়নের অন্তত 20,000 মানুষ। ভালো থাকার পরে এখানে মেঘনা নদীর পানি উঠছে, জড়িল পানি হয়েছে, হওয়ার পরে এগুলো সব ডুবে গেছে। এই পানি রাস্তা ভাঙিয়ে গেছে। এদিকে আমার বলে হলো একটা দোকান আছে, দোকানের দিকে যাইতে দেখছি সামান্য অল্প করতে ভাঙছে। এর পরে আবার আইন পুরা রাস্তায় বেশি ভাঙি গেছে। এখন আমাদের এখানে একটা বাজার আছে, বলে 2টা স্কুল আছে, ওইখানে একটা প্রাইমারি হাই স্কুল আছে। তারপরে এখানে সড়কের এখানে একটা মসজিদ আছে, জুমা মসজিদ আছে। এখন আমাদের এলাকার মাদ্রাসার হোল লাইন করে আবার 2টা মাদ্রাসাও আছে বাজারে। মাদ্রাসার হোল লাইন, স্কুলের হোল লাইন আসতে হবে না, যাইতে হবে না। ওয়াটার যাত্রা আঙুরে সব ডুবে লাগছে। এর ফলে এই রাস্তাটা এখন কীভাবে ভাঙছে এটা তো আর আমরা তো জানি না। রাত্রের ব্যাপার আল্লাহ ভাগ জানে। কে কাটি দিছে না নিজে নিজে ছুটি গেছে, এটা আল্লাহ ভাগ ভালো জানে, এটাই মালিকই ভালো জানে। এখন বাবু আমরা তো খুব বিপদে আছি। এখন কি করবেন, যদি কোনো সহযোগিতা যদি করেন, এটা আপনাকে দয়া, যদি আল্লাহ যদি দয়া করে। চরমার্টিন 8 নম্বর ওয়ার্ডে এবং 7-8 2টা ওয়ার্ডের মানুষ এই জায়গাতেই জলস্রোত বেশি। মধ্যমখানে দিয়ে রাস্তাটা রোডটা এই হইতে নদী পার পর্যন্ত লাগে, হাজার হাজার লোক মানুষ যাতায়াত করে, এটা যানবাহনও চলতে পারে না। ভাঙনের কারণে পার্শ্ববর্তী কয়েকটি পরিবার এখন গৃহবন্দী। বাড়ির পাশে কালভার্ট থাকলেও রাস্তার সাথে নেই কোনো সংযোগ। কাদা আর পানি পেরিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। সব থেকে ভোগান্তিতে পড়েছে রোগী ও শিক্ষার্থীরা। আমরা মাদ্রাসা যেতে অনেক কষ্ট হয়, আমরা মাদ্রাসা যেতে পারি না, সব ভাঙে গেছে। আমরা এইসব ভাঙে যেতে জোয়ার হয়েছে, যা 8 দিন 4-5 দিন জোয়ার হয়েছে, আমরা যেতে পারি না। আর আমাদের ক্ষতি হয় বৃষ্টির জন্য, সব ভেঙে রাস্তা মাঝে সব ভেঙে গেছে। আমরা এদিকে চলাফেরা করতে আমাকে খুব কষ্ট, জোয়ার ভাঙি আঙ্গ রাস্তাগুলো সব ভাঙি। আমরা যাইতে হইলেও অনেক জায়গা দিয়ে ঘুরে যাইতে হয়। কারণ আমরা চলাফেরা করতে বহুত কষ্ট, জোয়ার ভাঙি আঙ্গ তো ডুবি ছুবি আমরা সব যাইতে আছি। যে মেঘনার জোয়ারে আমাদের এটা হলো চরমার্টিন ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডে। আমরা এখন এটা হচ্ছে বলিরপোল থেকে নাসিরগঞ্জ যাওয়ার পথে রাস্তাটার মাঝখানে কিভাবে জোয়ার পানিতে চলাই গেল আসলে এটা আমরা পুরো জানি না। যদি বেড়িবান্ধটা হতো তাহলে আমাদের এত ক্ষতি হতো না। আশা করি বেড়িবান্ধের কারণে আমাদের এত ক্ষতি হয়েছে। আর বর্তমান যে পরিস্থিতি, যে খালটা দেখতেছেন, এটার কারণে আমাদের সবচেয়ে ক্ষতি হয় আমাদের ছোট যে ভাই বোন গুলো আছে, তাদের ক্ষতি হয়। তাদের স্কুলে যাওয়া, মাদ্রাসাতে যাওয়া। আমাদের এই যে ছোট্ট বাজারটি রয়েছে, বাজারটিতে মাদ্রাসা আছে, স্কুল আছে, সবকিছুই আছে। এখন আমাদের বাজারে প্রায় 5 থেকে 10,000 মানুষের দৈনিক চলাচল এই রুটে। এই এখন সব চলাচল বন্ধ, বিচ্ছিন্ন। এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকরামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মন্তব্য না করেই স্থান ত্যাগ করেন। কি বলতে পারি এটা আমরা জনগণের কেটে ফেলতে কিছু করার নাই, বুঝছেন? আমি বিষয়ের কথা বলছি। এখানে তারা এখানে মাটি যে রাস্তাটা কাটা কথা ছিল সেটা না কেটে আমার রাস্তা কেটে গেছে। এখন আমি কারো দিতে মামলা করবো, ঠিক আছে? এই ব্যাপারে একটা ভিডিও বক্তব্য দিলে সুবিধা হতো আর কি। আমাদের প্যাকেজ যাবে তো। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার হওয়ায় ঘটনাটি ঘটেছে। সড়কটি এখন ঝুঁকিপূর্ণ, তবে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানোর কথা জানান তিনি। এটি সম্পর্কে আমি অবগত আছি। আজকে সকালে আমি সংশ্লিষ্ট ইউনিয়নের যিনি প্রশাসক আছে তাকে বলেছি যে সরেজমিনে গিয়ে সেখানে বিষয়টি পর্যবেক্ষণ করে আমাকে জানাতে। আমি গতকাল নিজেও গিয়েছিলাম ওই পাশ দিয়ে।
তো নির্ধারিত মাত্রার স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি জোয়ার হলে এই পাশ দিয়ে পানি যায় এবং সেটি রাস্তাটির জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তো আমরা চিন্তা করছি এই অর্থ বছরে আমরা চেষ্টা করব এখানে একটি কালভার্ট নির্মাণের জন্য, যেন পানি যাওয়ার একটি প্যাসেজ তৈরি হয়। তারপর রাস্তাটি দ্রুত মেরামতের জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা আছে এলজিটি তাদেরকে আমরা এটার বিষয়ে আমরা অবগত করব। একটু বৃষ্টিতেই ভেঙে পড়ে রাস্তা, আর নদীর জোয়ারে বিলীন হয় জীবনযাত্রা। বারবার আশ্বাসের পরও মেলে না টেকসই সমাধান। তাই কমলনগরের বাসিন্দাদের প্রশ্ন, দুর্ভোগ কি নিয়তি হয়েই থাকবে? ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।